আপনার আপনার স্কুল কলেজের অবকাঠামোতে উন্নয়ন করেছেন, কিন্তু আমি যদি আপনাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সমর্থন যদি পাই এবং সামনের সংসদ নির্বাচনে আমি যদি পার্লামেন্টে আমাকে পাঠান আপনারা, আমি কিন্তু বেশি জোর দিব আপনাদের যে শিক্ষক শিক্ষিকার মান সেই উন্নয়নে, এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা যেন পর্যাপ্ত, যথাযথ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ পায়, ট্রেনিং পায়, সেই ব্যবস্থাটার দিকে আমি কিন্তু বেশি জোর দিব। কারণ যখন নাকি আমাদের শিক্ষক শিক্ষিকারা ওনারা নিজেরাই আপনার মানে কোয়ালিফাইড হবে এরকম ট্রেনিং গুলো প্রশিক্ষণের পর, ওনারা যে পাঠদানটা করবে সেটাই কিন্তু আমাদের এই যে ছাত্রছাত্রীর সবচেয়ে বেশি কাজে লাগবে। শিক্ষানুরাগী গাজীপুর জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জনাব মমতাজউদ্দিন সাহেব উপস্থিত আছেন, বাইশাপী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কফিলউদ্দিন ব্যাপারী সহ নেতৃবৃন্দ, আমার সামনে বসা এই বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ গরমের মধ্যে বসে আছেন এবং এখন অনেক সময় হয়ে গেছে। প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি একটু দেরি করে এসেছি, আমার আরো কিছু আনুষঙ্গিক কাজ ছিল বলে। আমি বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না। প্রথমে আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি সমাবেশ করবার জন্য, কেননা এইরকম সমাবেশে আমাদের সুযোগ হয় যারা ছাত্রছাত্রী আছে সেই সাথে তাদের অভিভাবকদের সাথে সরাসরি একটু কথা বলবো বা পরিচিত হবার। আপনারা জানেন যে আমরা এই যে দল করি বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা প্রণয়ন করেছেন আজকে থেকে প্রায় 3 বছর আগে, এবং সেখানে শিক্ষা খাতকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আমি খুব এই ব্যাপারে যেটা মোটা দাগে বলা যায় যে 17 বছরে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে ফেলার একটা ষড়যন্ত্র করা হয়েছিল। শিক্ষার মান, শিক্ষকদের কল্যাণ, ছাত্রছাত্রীর কল্যাণে যা যা করা দরকার ঠিক তার বিপরীতমুখী আপনার সব পদক্ষেপ নিয়েছিল গত যে ফ্যাসিস্ট সরকার। আমি গত বছর প্রায় 25টি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। সেখানে যারা নাকি আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছিলেন, প্রধান শিক্ষক, সবাই কিন্তু একটা কথাই বলছিলেন যে স্কুল থেকে এই যে আমাদের মাধ্যমিক পর্যায়ে এই স্কুলে ছাত্রছাত্রীর পরিমাণ কমে যাচ্ছে, এবং সেটা কি হচ্ছে, এখানে অনেকে কিন্তু মাদ্রাসা শিক্ষার প্রতি ঝুঁকে পড়ছে। এটা কিন্তু কোনো খারাপ কথা নয়, বাট আমাদেরকে প্রশ্ন করতে হবে যে কেন স্কুল থেকে চলে যাচ্ছে, ধর্মীয় শিক্ষার দিকে যাচ্ছে। এটার মূল একটা কারণ আমরা মনে করি যে শিক্ষার যে মান, গুণগত শিক্ষার যে মান, যেটা আপনার এই 17 বছর ধরে ধারাবাহিকভাবে আপনার এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেটা একটা মূল কারণ। কাজেই এই শিক্ষাঙ্গনের উন্নতি, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি, কারিকুলামের উন্নতি, সিলেবাসের উন্নতি, এগুলো কিন্তু একেবারে নীতিগত সিদ্ধান্ত। এগুলো এখানে এই কাপাসে বসে আমরা যে আলোচনা করি সেখানে লাভ হবে না, নীতিগত সিদ্ধান্ত। এবং সামনে যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে যে রাজনৈতিক সরকার আসবে তারা কিন্তু এই ব্যাপারে, আমরা আশা করছি যে সেই সরকার গঠন করবে বিএনপি, এবং একেবারে সুনির্দিষ্টভাবে প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ঢেলে সাজানো হবে এই কারণে, কারণ এখানে বাচ্চারা যে মাধ্যমিক পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাচ্ছে, তারপরে ইউনিভার্সিটি লেভেলে যাচ্ছে, কর্মজীবনে যেন সফলতা পায় এবং ইউনিভার্সিটি লেভেলে যেন তারা ঠিক মতো আপনার প্রতিযোগিতামূলক পড়াশোনা করতে পারে, সেজন্য কিন্তু সিলেবাস, কারিকুলাম যাই বলি না কেন ঢেলে সাজাতে হবে। কেননা তখন ছিল শিক্ষা ব্যবস্থা প্রতিটি রন্ধে রন্ধে ছিল এক ব্যক্তির বন্দনা এবং মিথ্যা ইতিহাস এবং নিম্নমানের পাঠদান, শিক্ষক শিক্ষিকাদের ঠিক মতো প্রশিক্ষণ দেওয়া হতো না। আমরা একটা কথা বলি, এটা শিক্ষক শিক্ষকের উদ্দেশ্যে টিওটি আমরা বলি, ট্রেনিং অফ দ্য টিচার্স। শিক্ষকদেরকে, শিক্ষিকাদের ট্রেনিং দিবে যারা, তাদেরকেই তো সবার আগে মান উন্নয়ন করতে হবে। কাজে এটা অনেক বড় একটা পরিকল্পনা, ওই পরিকল্পনা নিয়ে আগাতে হবে, এবং এটা একদিন দুদিনে এটা সমাধান হবে না। একটা যেহেতু 17 বছরের জঞ্জাল, এটা একটা সময় নিয়ে ঠিক করতে হবে। তো আমার সামনে বসে যে কোমলমতি ছাত্রছাত্রী আছে, আমার সন্তান সহ, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তোমরা যেটা দেখিয়েছ গত 24-এর ছাত্র জনতার যে আন্দোলনে,
যে ফ্যাসিস্টদের কিভাবে বিদায় করতে হয়, কিভাবে প্রতিবাদ জানাতে হয়, সেটা কিন্তু আমাদের সকলের জন্য শিক্ষণীয়। এবং সেই চেতনাটাকে ধারণ করে, সেই বাস্তবতাটাকে ধারণ করে কিন্তু সামনে আমাদের চলতে হবে। ওই পুরোনো পিছন দিকে তাকিয়ে লাভ নেই। কে আমাদের সাথে থাকলো কি থাকলো না, এবং কারা ঝরে গেছে নিজেদের দোষে, যারা নিজেদের কৃতকর্মের জন্য, নিজের অন্যায়ের জন্য, যারা নাকি এখন আমাদের এখান থেকে হারিয়ে গেছে, যাদেরকে আমরা বাদ দিয়েছি, বাতিল বলে আমরা ঘোষণা করেছি, সেদিকে চিন্তা করে লাভ নেই। আমাদেরকে সামনে এগোতে হবে।